সাহাবী ছিল, সাহাবী দিন কেমনে মানছে, সাহাবীকে দিন পৌঁছানোর ব্যাপারে গাফিলতির অভিযোগ যে করো, আগে সাহাবী চিন্তা করো। হযরত জাফর কষ্টটা কেমন লাগার কথা, এত কষ্টের পর কেবলই একটু সুখের মুখ দেখলাম, এখন আবার চলে যেতে হচ্ছে। আরে এতদিন তো আশায় আশায় ছিলাম নবীকে আবার দেখবো, এইবার যাওয়ার পর তো আর দেখার কোনো সুযোগ নাই, শাহাদাতের ইশারা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জাফর ঘরে গেলেন। বিশ্বাস করেন আমার কাছে মনে হয় কি জানেন, আমি ফেল করতাম নির্ঘাত, ওই জন্য আল্লাহ আমাকে ওই যুগে পাঠান নাই। এই বেঈমান হয়ে আমাকে মারতে হতো, মুনাফিক হয়ে মারতে হতো। এই যে অনেকে বলেন না, জন্ম যদি হতো আমাদের রাসূল পাকের দেশে, আহা রাসূল পাকের কালে আমাদের বড়রা এই গজল করে আটকায়া দিতেন। আরে আল্লাহ তোমার কোন যুগে পাঠাইলে তোমার জন্য ভালো, ওইটা আল্লাহ বুঝেই পাঠাইছেন। আসলেও ঠিক, আসলেও ঠিক। ওই জায়গায় আমার নাম আসলে আমি নির্ঘাত ফেল করতাম, আমার বর্তমান ইমানের যে হালত। হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো আমাকে ওই যুগে পাঠাইলে ওই রকম ইমান দিয়েই পাঠাইতেন। হযরত জাফর কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই, অভিযোগ তো দূর কি বাত, কোনো মনোযোগও ছিল না, সোজা ঘরে চলে আসছে বিদায় নিতে। কার কাছে? ওই বিবির কাছে, যিনি এই লম্বা সময় তার এই কষ্টের পাটনা এখন একটু সুখের মুখে। কার কাছে? ওই ছোট্ট ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ, আরব, মোহাম্মদ, 3 ছেলে 1 মেয়ে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেষবারের মতো একটু দেখতে, নিজের সন্তানের কথা একটু কল্পনা করেন, আর সাহাবীর কুরবানি করে একটু দেখতে থাকেন। আরে কাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনছ, একটু চিনে তো কথা বলো। হযরত জাফর ঘরে গেছে, বিবির কাছ থেকে বিদায় নিছে, কোনো কথা নাই, যান চলে যান। কিন্তু সমস্যা হইল বাচ্চারা, আপনাদের যাদের আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। শ্রীপুর উপজেলা তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আলের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার জন্য কোরআনুল কারীমের সূরাতুল মাইদা এর 67 নম্বর আয়াতটা আমি পড়েছি। সেই বিষয়টা যদিও অনেক আলোচনা হয়, সামনে একটা উপলক্ষ আছে, এই উপলক্ষে একটা গুনাহ সমাজে অনেক বেশি করে ছড়ায়, সেই বিষয়ে আলোচনার জন্য এই জন্য আমি এই বিষয়টাকে আজকে আবার বেছে নিয়েছি, যেন সময় সামনে রেখে কিছু আলোচনা হইলে অন্তত ওই দিন ওই গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, সময়ের দাবি হিসাবে। সেই গুনার নাম হচ্ছে বিদআত। কি নাম? এটা কি নতুন কোন শব্দ? পুরান। পুরান জিনিস কি বলবো, পুরান জিনিস নতুন নতুন মোড়কে আসে। আমরা বারবার আপনাদেরকে, আমি অন্তত বারবার আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, পুরান জিনিস নতুন মোড়কে সামনে দেওয়া এটা শয়তানের একটা তরিকা। শয়তান যত ধোঁকা দেয়, এই খুঁজলে দেখা যায় প্যাকেটটা পাল্টাইছে, ভিতরের জিনিস আগের থেকে। আমাদের কাজ হলো, শয়তানের কাজ প্যাকেট পাল্টানো, আর আমাদের কাজ হলো সময়ের আলেম যারা, আমাদের কাজ হলো ওই প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে আপনাদেরকে দেখায় দেওয়া জিনিস কিন্তু পুরানটা।
শয়তানের ঢোকার একটা প্রক্রিয়া আমি বুঝাই, তারপরে যাই কথায়। শয়তান নিয়োগ করছে আপনার এই পেশাব ব্যবহার করা। কি আমার সাথে কথা বলে? শয়তানের পেশাব, কার পেশাব? শয়তানের পেশাব ব্যবহার করা। তো কি করছে, আপনার কাছে একটা টিস্যু বক্স নিয়ে এসে টিস্যু গুলা বের করে এর মধ্যে শিশু করছে, শিশুগুলো পেশাব করছে, টিস্যু বের করে শিশু করছে, আইনা আপনার কাছে পেশ করছে। ধর সৌদি আরব থেকে আনছে মেসকাট ব্যবহার করে। আপনি মেসকাট ব্যবহার করতে আঙ্গুল একটু লয়ে দেন, সুবহানাল্লাহ। মানুষের পেশাবি যে গন্ধ, এটা শয়তানের পেশাব। খবিস কথা ফালাই দিয়েছে। শয়তান টার্গেটে ব্যর্থ হয়েছে, কিন্তু পিছপা হয় না, হাল ছাড়ে না। শয়তান কোনোদিন হাল ছাড়ে না। ও একটু পিছে যায়, প্যাকেটটা পাল্টায়, এইটাই কাজ। জিনিস আগেরটা অন্যভাবে ব্যবহার করা। তো একটা পানির বোতল লইছে, নেয়ার মধ্যে পেশাব করছে, পেশাব করে মুখ খাটানে লাগাই আইন আপনার কয়েনে খেজুরের রস খা। কিসের রস? খেজুরের রস একটু হালকা হয়, একটু অন্যরকম কালার হয়, একটু ফেনা ফেনাও থাকে। আপনি দেখে মনে করছেন মাশাআল্লাহ অনেকদিন খাই না, মুখ খুলে খাইতে নিয়ে দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধাত খবিস কথা লা হাওলা। শয়তানকে কারবার দেখছো, ব্যর্থ হইলাম। তো পিছন দিকে যায় আরেকটা ফ্লাস্ক নিছে। ফ্লাস্ক কি কিনছে? ফ্লাস্ক না, ফ্লাক্স না, কি শব্দ? আমাদের প্রচলিত অনেক ভুল আছে। এই একটা খুঁজা খুঁজা বাইর করি আমরা, উচ্চারণে ভুল, প্রচলিত ভুল। প্রায় সবাই দেখবেন বলে ফ্লাক্স। শব্দ কি? ফ্লাস্ক। কারেন্টে কি করে? ধরে যেটা কি করে? ইংরেজিটা করে। আরে কারেন্টে ধরে না, এটা কি করে? শর্ট করে না, কি করে? শর্ট করে। এগুলো বলার ভুল। ধরলে দেখা যাবে অধিকাংশই ভুল করতেছে। এবং অনেক শব্দ আছে আমার পকেটে আছে, পিছনে জমায় রাখছে, বলার ভুল। সামনে একটা রাত আসতেছে, ওই রাতের নাম কি? পুরোলাগন সবাই বরাতের রাত। ওই যে একজনে কইছে, দেখছেন? বলার ভুল। সব মানি রাত, বরাত বরাত, বরাতের রাত। আমরা পুরাটারে বলি কি? সবে বরাতের রাত। রাত তো আগে একবার বলে এসেছেন, ফার্সি দিয়ে বলছে দেখে অনেক দাম নেই, সব ফার্সি শব্দ। সবে বরাত মানি বরাতের রাত। আবার রাত এলো ঠিক আছে। আবে জমজমের কুয়ার পানি, হুজুররা বুঝবে এটার ভিতরে কত গুণ। আবে জমজমের কুয়ার পানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরে আব মানি পানি, ফার্সি শব্দ। জমজম কুয়া, জমজম কুয়া। আবে জমজম মানি জমজম কুয়ার পানি। এটাকে আবার বাংলা দিয়ে ব্যাখ্যা দেয়, আবে জমজমের এরপরে কুয়ার পানি। দেখছেন এই কারণে আমাদের নোয়াখালীর ভাইরা বলে হেতনে আদি রেনি রেনি চাই, হেতনে আদি রেনি রেনি চাই। আরে রেনি রেনি মানে রুইয়া দেখা, চায় টাকা না। রেনি রয়েছে, টাকায় রয়েছে, রেনি রেনি চায়, ডবল ডবল শব্দ। এমন হাজারো শব্দ আমাদের আছে, আমার বলার ভুল। আচ্ছা যাই, এই ট্রেনিং যদি তার বসি না, আরেক ক্লাস। শয়তান ফ্লাস্ক নিছে, ফ্লাস্ক নিয়া ওটার মধ্যে পেশাব করছে। শীতকালের পেশাব একটু ধোয়া উঠতেছে। আইনা আপনারে বলতেছি যে ধর চা খা। আপনি তো আল্লাহ বান্দা বিশ্বাস করে খাইতে যায়, দেন সুবহানাল্লাহ এত দুর্গন্ধ, চা খাওয়াই। জিনিস কিন্তু বারবার একটাই দিছে, খালি মোড়কটা পাল্টাইছে। টার্গেট হলো পেশাব ব্যবহার করাবে। এটা কখনো ওই টিস্যুর বক্সে, কখনো বোতলে, কখনো ফ্লাস্কে। জিনিস কিন্তু একটাই। তো আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে দেখাইয়া দেওয়া, জানাই দেওয়া ভিতরে পেশাব। ভিতরে কি পেশাব? বেদাত এটাও এমন এক ভয়ঙ্কর গুনাহ। আজকে তিনটা ধাপে আলোচনাটা সাজাই, তো আপনাদের মনে রাখা বোঝা সহজ। এক হচ্ছে আমরা অনেকে বেদাত করি, বেদাত না চেনার কারণে। বেদাত গুণের কাজ জানি,
বেদাত যে একটা ভয়ঙ্কর গুনার কাজ জানি, কিন্তু বেদাতে জড়াই শুধুমাত্র বেদাত না চেনার কারণ। এই জন্য আজকে আমাদের প্রথম আলোচনার ধাপ, তিনটা ধাপ যদি করি, তো প্রথম ধাপ হচ্ছে বেদাতের পরিচয়, বেদাত কি, কাকে বলে। 2 নাম্বার, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ। 3 নাম্বার, বেদাত কেন এত ভয়ঙ্কর। কয়টা বুঝাইলাম? আর বলেন, মুখস্থ করেন, আজকে বড় মুখস্থ আর বলাবেন, মনে আছে না? মুরগি বানাই দেখুন কিন্তু না পারলে। হ্যাঁ বলেন, আজকে কয় পড়া বলেন বলেন। 1 নম্বর, বেদাত কাকে বলে। 2, বেদাত কত বড় গুনাহ, কতটা ভয়ঙ্কর গুনাহ। 3, কেন এত ভয়ঙ্কর গুনাহ। এই 3টা বিষয় আজকে আলোচনা। বেদাত কাকে বলে এটা শোনার আগে 3টা শব্দ আমার সাথে সাথে উচ্চারণ করেন। বলেন, শরীয়ত, জরুরত, বিদআত। আবার বলেন, শরীয়ত, জরুরত, বিদআত। আবার বলেন, শরীয়ত, জরুরত, বিদআত। এই 3টা শব্দ বুঝেন তো বেদাত চেনা সহজ হবে। 3টার মধ্যে আমরা গোড়ায়া পাকায়া বেদাত খারাপ জানা সত্ত্বেও বেদাতে জড়ায়া যায় কেন, এই 3টাকে আলাদা করতে না পারার কারণে। 1 নম্বর হচ্ছে শরীয়ত। শরীয়ত কাকে বলে? শরীয়ত হচ্ছে আমি যে দিন কবুল করেছি এই দিনের কিছু বিধান মানা, তার জন্য দলিল থাকে। শরীয়ত হচ্ছে যে আমল করলে সওয়াব হয়, যার পেছনে দলিল থাকে। দলিল ছাড়া শরীয়তের কোনো মাসআলা নেই, কোনো বিধান নেই। হ্যাঁ, দলিল কই আছে সেটা ভিন্ন ভিন্ন, কিন্তু শরীয়তের যে কোনো মাসআলা মানার জন্য, শরীয়তের যে কোনো বিধান পালন করার জন্য তার পেছনে কি আছে? বলেন, কি আছে? সেই দলিল আমরা জানি। শরীয়তের দলিল মোট কয়টা বলেন? এগুলো তো আপনাদের জানা কথা, আমি একটু সিরিয়াল লাইন করে দিতেছি। শরীয়তের মূল দলিল কয়টা? মূল দলিল কয়টা? 4টা। মূলত দলিল 2টা, এটা মাথায় রাখেন। মূলত দলিল কোরআন হাদিস। কোরআন হাদিস বা কোরআন সুন্নাহ হচ্ছে মূলত দলিল, সাথে আরো 2টা দলিল। এটা মূলত কোরআন সুন্নাহরই কথা, বাকি সরাসরি কোরআন থেকে বের করতে না পারা যারা পারেন তাদের কিছু বক্তব্য, মন্তব্য, ব্যাখ্যা, ওটা হচ্ছে আরেকটা দলিল। তো 1 নম্বর দলিল হচ্ছে কোরআন। শরীয়তের যে কোনো বিধান মানার জন্য 1 নম্বর দলিল তালাশ করতে হবে কোরআন। যদি কোরআনে থাকে বাস, আর জরুরত নাই অন্য কিছু। হ্যাঁ, অনেক সময় ব্যাখ্যা হাদিস থেকে নিতে হয়, কোরআনে আছে অস্পষ্ট, তখন ব্যাখ্যাটা হাদিস থেকে নিতে হয়। 1, শরীয়তের কোন বিধান আমি মানব, সওয়াবের আশায় কোন কাজ করব, কোরআনে দলিল পাই না, বলে তাহলে হাদিসে যাও। হাদিসে গেছি, হাদিস নাই, নবী আলাইহিস সালাম যা করেছেন, সুন্নাহ কি সুন্নাহ, নবী আলাইহিস সালাম যা করেছেন, যা বলেছেন, অথবা সাহাবায়ে কেরাম করেছেন, নয়তো চুপ ছিলেন, সম্মতি জানাইছেন, এগুলো হচ্ছে সুন্নাহ। তাহলে হয় কোরআনে দলিল পাবো, অথবা হাদিসে পাবো, অথবা সাহাবীদের জীবনীতে পাবো। কোথায় পাবো? এটাও সুন্নাহ, সাহাবীদের জীবনটাও সুন্নাহ। বলে কোরআনে পাই নাই, হাদিসে পাই নাই, বলে এটা হইতে পারে। শরীয়তের কোন আমল আমি করবো, কোরআন হাদিসে দলিল নাই, এটা হতে পারে। বলে পাই নাই তো, হ্যাঁ পাই নাই, সেটা আমার অযোগ্যতা। তাইলে এখন কি করব আমি? আমার চলার পথ কি? বলে তোমার চলার পথ হচ্ছে যাদের যোগ্যতা আছে তাদের কাছে যাও, তারা তোমাকে ওই মাসআলা বের করে দিবে। এটাই হচ্ছে মাযহাব, কিয়াস, ইজমা, ওগুলো হচ্ছে তৃতীয়টা। 3 নম্বরটা আসলে 2টা মিলায়া একটা, ইজমা কিয়াস, এটা হচ্ছে 2টা মিলায়া একটা। তো একদিন কোরআন হাদিস, কোরআন হাদিসে আমি বের করতে না পারলে আমার কাজ হচ্ছে
ইজমা কিয়াসের শরণাপন্ন হওয়া মানে হচ্ছে যারা এই কোরআন হাদিস সম্পর্কে বিশেষজ্ঞ তাদের শরণাপন্ন হওয়া। দেখেন ভেতরে একটা জরুরি কথা শোনাই দিই আপনাদের। আমাদের সমাজের এক শ্রেণী আছে যাদেরকে আমরা বলি লামাযহাবী, গায়রে মুকাল্লিদিন। তারা নিজেদেরকে বলে আহলে হাদিস। তো যেটাই হোক, আপনাদের কাছে যেহেতু আহলে হাদিস হিসাবে পরিচিত, আমি ওইটাই বলতেছি আহলে হাদিস। যারা মাযহাব মানে না, এই মাযহাব না মানার পেছনে তাদের একটা বড় কথা দলিল, এবং এটা শুনতে খুব ভালো শোনায়। সহজ সরল মানুষ খুব সহজে গেলে সেই কথাটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানে? বলে না বলে না? যত লামাযহাবী আছে, যত গায়রে মুকাল্লিদিন বা আহলে হাদিস আছে, সবাই দেখবেন তাদের বক্তব্যের মূল এটা, পয়েন্ট এটা, ভাই কোরআন হাদিস থাকতে আমরা আলেমের কথা মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম আবু হানিফার কথা মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইজমা কিয়াস মানবো কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কথা তো সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু আসল কথা হইল যে মানুষটা এই কথা বলে মাযহাব মানে না, তিনি মূলত মাযহাব কি সেটাই জানেন। মাযহাব জানলে, মাযহাব বুঝলে এই কথা বলতো না কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো। আরে দোস্ত, মাযহাব কোরআন হাদিসের বাহিরের কিছু না, কোরআন হাদিসেরই ব্যাখ্যা মাযহাব। এটা মাযহাব বোঝানোর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার মূল কথায় চলে যাবো, এটা আমার আলোচনার বিষয় না। পানি উঠাই যে মাটির নিচ থেকে, কি বলে? মাযহাব আজকে বুঝাই দিই, আর কোনোদিন যেন মাযহাব বুঝতে না হয়। বারবার তো এক কথা কয়দিন পাওয়া যায়। বলে টিউবওয়েল, কি বলে? কি বলে? টিউবওয়েল, টিউবওয়েল। আচ্ছা, টিউবওয়েল যে পানি উঠায়, আমি দুইটা প্রশ্ন করি, খুব মনোযোগ দিয়ে আমার প্রশ্নের জবাব দেবেন। এখানে এমন কেউ আছেন যে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? কে কে বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? একজনও নাই। দেখেন কিন্তু পরে কিন্তু বললেই মারতে পারবেন, একজনও নাই। আচ্ছা, এক নম্বর প্রশ্ন, একজনও নাই। আমিও আপনাদের পক্ষে, আমিও বিশ্বাস করি টিউবওয়েল পানি বানায় না। দুই নম্বর প্রশ্ন, টিউবওয়েল মাটির নিচে বসানোর আগে মাটির নিচে পানি ছিল না টিউবওয়েল বসানোর পর পানি আসছে? আগের থেকেই ছিল। সবাই এটাই মনে করে পানি মাটির নিচে আগের থেকেই আছে। আসলে তো আপনাদের মাযহাব বোঝানো যায় না কেন? আমি তো বুঝি না। আপনাদের তো মাযহাব বোঝার কথা। কেন টিউবওয়েল পানি বানায় না আপনারা বলেছেন? টিউবওয়েল বসানোর আগে মাটির নিচে পানি ছিল তাও বলেছেন। এটা তো চরম সত্য কথা। জমিন তো মাটির উপর ভাইসা আছে, পানি তো আছে, আগে তো পানি ছিল, মাটি না পরে হচ্ছে। এই দুইটা স্বীকৃতি দেওয়ার পর একজন মানুষ মাযহাবকে অস্বীকার করতে পারে না। কেন? দেখেন এখানে কোনো বক্স আছে, বুঝাইতে সহজ, কিছু বক্স আছে, কিছু বক্স আছে। আগে দেখাইলে তো শয়তানের উদাহরণটা দেখাই দিতে পারতাম। মাযহাব কি বুঝেন? শরীয়তের যত মাসআলা আছে, বিধান আছে, সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভিতরে আছে। এমন একটা মাসআলাও নেই যে কোরআন হাদিসের ভেতর থেকে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, টিউবওয়েল যে বসাইছেন পানি আগে থেকে থাকা অবস্থায়, তাই না? এখন প্রশ্ন আপনাদের কাছে, পানি যদি থাকে তো টিউবওয়েল বসাইলেন কেন? বলেন। আপনি উঠাইতে পারেন না, এটা বলেন না। বলে আমি পারি না উঠাইতে। বলে আমি পানি উঠাইতে পারি না, এই জন্য টিউবওয়েল বসাইছি না? এটাই ঠিক। তো টিউবওয়েলের চাপ দিছি, পানি যা আসছে, বলেন আমি বানাইছিলাম টিউবওয়েল বানাইছি? ওই টিউবওয়েল বানাইছি, কেউ বানাইছে? নিচে থাকা পানিটা এখন টিউবওয়েলের পাইপ দিয়ে বাইরেছে, তাই না? শরীয়তের যত মাসআলা আছে, সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভিতরে চাপা পড়া। কিন্তু আমি এই মাসআলা বের করার যোগ্যতা আমার নাই। এখন কি করছি?
বলে এখন ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসাইছি কোরআন হাদিসের মধ্যে, ইমামে শাফিঈ নামক একটা টিউবওয়েল বসাইছি, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসাইছি, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসাইছি। ওই টিউবওয়েলের চাপ দিছি তো টিউবওয়েলের ফেকার যে পাইপ আছে ওই ফেকার পাইপ দিয়া ওই মাসালার পানি বের হয়ে গেছে। এখন বলেন আপনারা আমাকে জবাব দেন, টিউবওয়েল পানি বানায় ইমামে আবু হানিফা মাসালা বানায় না। আপনি তো বলেছেন টিউবওয়েল পানি বানায় না, তো আপনি এটাও স্বীকার করেন যে ইমামরাও মাসালা বানায় না। বলে যদি মাসালা না বানায়, কোরআন হাদিসে মাসালা আগে থেকে ছিল, তো আমি টিউবওয়েল বসাবো কেন? বলে ও এটাই তো কথা, মাটির নিচে পানি থাকতে টিউবওয়েল কেন বসাইলেন? তো পারি না, এখানে খুব পারেন না, এখানে খুব পারেন। এই উদাহরণ বোঝার পরেও যদি কেউ বলে না কোরআন হাদিস থাকতে মাযহাব মানি না, এটা হলো ইচ্ছা করে ঘাউড়ানি করে। কথা ঠিক কিনা বলেন? আমরা কেমনে বুঝাই? তো শরীয়ত বলেন শব্দ কয়টা বলেছি? এক নম্বর শরীয়ত, দুই জরুরত, তিন বিদআত। শরীয়ত কাকে বলে? যে কোনো কাজ সওয়াবের আশায় করব, যে আল্লাহর হুকুম মানার জন্য করব, যে তার পেছনে কোরআন হাদিসের দলিল থাকবে, সুন্নাহর দলিল থাকবে। আচ্ছা, এটা হচ্ছে শরীয়ত। দুই নম্বর জরুরত, আমার জীবন দৈনন্দিন জীবনের যে কাজগুলো আমি করি সওয়াবের আশায়। কিসের আশায়? এটা মাথায় রাখেন, যত বেদাতি আছে এই জায়গায় ভেজালে পড়ে যায়। জরুরত কাকে বলে? যে কাজ আমি সওয়াবের আশায় করি না, সওয়াবের আশায় যেহেতু করি না, দলিলও তালাশ করি না, দরকার নাই, তো আমি তো সওয়াবের নিয়তই করি নাই, দলিল তালাশ করবো কি দরকার? এটাকে বলে জরুরত, যে কাজ আমরা করি সওয়াবের আশায়। তিন নম্বর বিদআত। বিদআত কাকে বলে? বিদআত বলে হচ্ছে যে কাজ আমরা করি সওয়াবের আশায় কিন্তু দলিল নাই। বলে কয়টা ভাগ করলাম? এক নম্বর কাজ করি সওয়াবের আশায়, দলিল আছে, তার নাম। কাজ করি সওয়াবের আশায় না, দলিলের দরকার নাই, তার নাম। কাজ করি সওয়াবের আশায় কিন্তু দলিল নাই, তার নাম। আমি শাব্দিক অর্থ বলি নাই, বেদাত মানে নতুন কিছু, দলিল না থাকলেই নতুন, দলিল থাকলে তো পুরান জিনিস। বুঝে আসছে না কথা? এখন ভেজাল লাগাইছে কি দেখেন, যত বেদাতি আছে সমস্ত বেদাতি বেদাত করলে আপনি যদি দলিল চান, ওর কাছে দলিল একটা আছে, সেই দলিল কোরআন হাদিস না, আর একটা বিশেষ কিতাব আছে, ওই কিতাবের নাম হলো সমস্যা কি কিতাব। কথা কোন কিতাব? কই আছে সমস্যা? কোন কিতাবে আছে? আপনারা বুঝেন নাই আমার কথা? কোন কিতাবে আছে সমস্যা কি কিতাব? আরে হলো এতদিন ধরে চলে আসতে, আরে কিতাবের নাম কি? এতদিন ধরে চলে আসতে, আরেক কিতাবের নাম আমাদের বাপ দাদারা কম বুঝে নাকি। তিন কিতাবে পাওয়া যায়, যত মাসআলা পাইবেন বেদাতের, কয় কিতাবে পাওয়া যায়? এতদিন ধরে চলে আসতে, বাপ দাদারা কম জানেন না। তিন নম্বর কিতাবের নাম কি? সমস্যা কি কিতাব। শরীয়ত দিতে হয় দুই কিতাব দিয়া, কোরআন সুন্নাহ। বেদাত দিতে হয় তিন কিতাব থেকে। বাপ দাদারা কম জানতো নাকি? এতদিন চলে আসছে, সমস্যা কি? এই তিন কিতাবে পাওয়া যায় সব বেদাত। আপনি যখন বেদাতের আলোচনা করবেন তো আপনার খোঁচায় বলবে, মৌলবীরা জিজ্ঞেস করো, এই যে মাইকে ওয়াজ করে নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের যুগে মাইক ছিল কিনা? তাহলে হুজুরকে জিজ্ঞেস করো মাইকে কথা কেন বলে? ওহো, ওই যে বেদাত বুঝে নাই, এই জন্য এটারে দলিল হিসাবে আনছে। বোকা বোকারাম, আমরা বেদাত আলাদা করেছি, জরুরত আলাদা করেছি, শরীয়ত আলাদা করেছি। জরুরত কাকে বলে? যেটা করার পেছনে কারো সওয়াবের আশা থাকে না। কোন মৌলবী যদি মনে করে মাইক ছাড়া কথা বললে 1 নেকি, মাইকে কথা বললে 10 নেকি, তাহলে তো মাইক অবশ্যই বিদআত। কারণ এই 10 নেকি বানানোর জন্য এখানে দলিল লাগবে। দলিল ছাড়া সওয়াবের আশায় কোনো আমল করা যায় না। হ্যাঁ, সওয়াবের জন্য করতে দলিল লাগে, জরুরতের জন্য করতে কোনো দলিল লাগে না। এখন দলিল লাগবে না, মাইকে বয়ান করা জায়েজ কি জায়েজ না? কেন? সওয়াবের আশায় আমি করতেছি না, জরুরত। বলে হুজুররা প্লেনে ওঠে, হেলিকপ্টার দিয়ে আওয়াজ করতে যায়, বেদাতের বিরুদ্ধে আওয়াজ করে মৌলবী। হেলিকপ্টার নবীর যুগে ছিল, মৌলবী জিজ্ঞেস করো, আরে বোকা
এটা জরুরত। জরুরত এক জিনিস, শরীয়ত আরেক জিনিস, বিদআত আরেক জিনিস, তিনটা আলাদা জিনিস। শরীয়ত হচ্ছে সওয়াবের আশায় করব, দলিল থাকবে। জরুরত হচ্ছে এমনি প্রয়োজনে করব, দলিল লাগবে না, সওয়াবের আশাও থাকবে না। বিদআত হচ্ছে সওয়াবের আশায় তো করব কিন্তু দলিল থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? বলেন বুঝাইতে পারছি? এবার বুঝে বিদআত কতটা ভয়ঙ্কর গুনাহ। খুব সূক্ষ্ম কথা, আমি ক্লাস করার মতো করে বুঝাইতেছি আপনাদেরকে। ভালো লাগে বসে নাইলে বাচ্চা ঘুমান। ক্লাস তো মজা লাগে না, এটা জানার কথা। হ্যাঁ, আমারও মজা লাগতেছে না এই আলোচনা করা, মজার না। অনেকে শত্রু হয়ে যায়। আসলে কে শত্রু হইল না হইল, আল্লাহ শত্রু না হইলে হয়। দুনিয়া কে শত্রু হইল না হইলে বলে যে আমাদের কি আসে যায়। আমাদের কাজ তো এই কথাগুলো যা বুঝেছি, যা শিখেছি, যা জেনেছি, এগুলো আপনাদের সামনে প্রচার করা, এটা আমাদের কাজ। শয়তান যখন আল্লাহকে সিজদা না করার হুকুম করেছিলেন, আল্লাহ সিজদা করার হুকুম অমান্য করার কারণে আল্লাহ তখন বিতাড়িত করলেন, বের হ, তুই বের হ। তো শয়তান আল্লাহর কাছে তিনটা সুযোগ চাইছে। কয় সুযোগ? আমার সাথে খুব মনোযোগ দেন। সুযোগ কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আসলে সূক্ষ্ম কথা বলতে মনে চায় না, কিন্তু আমার ছাড়তেও মনে চায় না। ওলামা আছেন যারা, তারা তো সহজে বুঝবে। আপনারাও বোঝার চেষ্টা করেন, একটা সূক্ষ্ম জিনিস। শয়তান বলে আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। ইয়াউম ইউবাসুন কোন দিবস বলেন না? আমি কিয়ামত বলি নাই। এই জায়গায় তো শয়তানের গন্ডগোল। শয়তান বলে আমারে সুযোগ দেন কোন দিবস পর্যন্ত? বলেন কথা না। পুনরুত্থান দিবস। বলেন পুনরুত্থান দিবস, কিয়ামত দিবস না। কোন দিবস? এইটা একটু বুঝালাম, তাইলে শয়তানের বাটপাড়িরা আপনারাও বুঝবেন কত ভয়ঙ্কর এক শুভঙ্করের ফাঁকি ছিল এখানে। বাটপাড়ি ছিল, আল্লাহ তো ধরে ফেলছেন। আল্লাহ বাটপাড়ি ধইরা পরে সুযোগ দিয়েছেন। কি বলে শয়তান? হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন সিংহায় দিবা। কয়বার? ওলামায়ে কেরাম বলেন না কয়বার? প্রথমবার ফু দিলে সব শেষ হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ ছাড়া যত প্রাণী আছে সব শেষ প্রথম ফুই। এটাকে বলে কিয়ামত। আস-সাআহ ইকতারাবাতিস সাআহ, কিয়ামত। সব যখন শেষ, ধ্বংস, আল্লাহ হযরত ইসরাফিলকে আবার উঠাবেন। উঠায়া আবার একটা ফু দিতে বলবেন। সেই ফুয়ের পর আবার সবাই জন্ম নেবে, মানুষ, জিন সব আবার জন্ম নেবে। সেটাকে বলে ইয়াউম ইউবাসুন। সেটাকে কি বলে? পুনরুত্থান দিবস। সেটাকে কি বলে? বলেন সেটাকে কি বলে? সূক্ষ্ম কথা, মনোযোগ না হলে বুঝবেন না। পুনরুত্থান দিবস। পুনরুত্থান দিবসের পর দ্বিতীয়বার আবার ওঠার পর আল্লাহ মৃত্যুর সিস্টেমটাকে শেষ করে দিবেন। এরপরে আর কেউ মারা যাবে না, অনন্তকাল বাঁচবে। জাহান্নামী হইলে জাহান্নামী, জান্নাতি হইলে জান্নাতি। মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ। শয়তান আল্লাহর কাছে যে সুযোগটা চাইছে, ওই সুযোগটা কিয়ামত দিবস পর্যন্ত চায় নাই, কারণ ওর জানে তোলে মরা লাগবে। তাইলে কথা বুঝেন নাই? প্রথম তো কিয়ামত পর্যন্ত সুযোগ শয়তান চায় নাই তো, কারণ শয়তান জানে ওই পর্যন্ত যদি আমি থাকি তো আমাকে মরা লাগবে, মরার যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারবো না। তো শয়তান আস্তে করে বাটপারি করে সবচেয়ে একটা মার পেতে চাইছিল আল্লাহরে ধোঁকা দিতে, আর ধোঁকা দেওয়ার জায়গা পায় না। শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন। তার মানে শয়তান চাইছে আমার যেন মরা না লাগে, কারণ ওই দিবসের পর আর কেউ মরবে না। আমি যদি কোনোদিন ওই দিবস পর্যন্ত লাস্টিং করি তা আমার মরার কাম শেষ।
আল্লাহ বুঝে না? আল্লাহ বুঝে কি জবাব দিতেছেন? যা দিলাম সুযোগ, তোরে সুযোগ দিলাম, তবে বাটপারি যেটা করছস ওই মতো হইব না। ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, সুযোগ তো দিলাম কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত। তুই যেটা চাইছিস ওইটা না, প্রথম ফুলের সাথে তুই শেষ, এই পর্যন্ত করে সুযোগ দিলাম। শয়তান সুযোগ তো পাইছে কিন্তু পুরোপুরি হাসিল হয় নাই। না হওয়াতে শয়তান আরেকটা আবদার করে বসছে। অত জানে আল্লাহর কাছে আবদার করলে পাওয়া যায়, খালি বুঝলাম না আমরা। শয়তান কয়, আল্লাহ আমার শত্রু মানুষকে আপনি সন্তান দিবেন, ওদের তো অনেক বাচ্চা কাচ্চা হবে, এতগুলারে আমি ইবলিস একা কেমনে সামলাবো? আমারও কিছু বাচ্চা কাচ্চা দেন না, একা তো সামলাইতে পারবেন না। আল্লাহ বলেন যা করে তাও দিয়ে দিলাম, যা তোর হবে। এইবার শয়তান কয় আরেকটা আখেরি চান্স, খেয়াল করে আরেকটা সুযোগ দেন। বলে কি সেটা? বলে আমাকে আপনার বান্দারের ভিতরে ঢুইকা আপনার করার সুযোগ দেন। তো আল্লাহ বলেন যা তাও তোরে দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ দাম, শয়তান মানুষের রগে রগে দৌড়াইতে পারে। ঢুকে কোন দিক দিয়া? ঢুকে কোন দিক দিয়া? অস্ত্র দেওয়ার জন্য ঢুকে কোন দিক দিয়া? হাতটা ঘাড়ের কাছে নিলে, পিঠের কাছে নিলে, ঘাড় কাঁধের মাঝখানের যে জায়গাটা ওদিক দিয়ে ঢুকে। আল্লাহ তাআলা সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন এদিক দিয়ে শয়তান আমার নবীর ভিতরে ঢুকতে না পারে। শয়তান ৩০০ দূর পায়া তবে মাশাআল্লাহ কাম, এইবার খেলা হবে। কি হবে? এইবার খেলা হবে। হযরত আদম আলাইহিস সালাম বলে কান্দে, আল্লাহ আমার কি? তারপর কি বলি? কয়ারে যা তো সুযোগ দিলেন, আমার সন্তানের কি হবে? আমারও কিছু দেন সুযোগ। এখন বাবা সন্তানের জন্য সুযোগ নিতেছে, দেন। বলে কি সুযোগ চান? দেন, আপনার খুশি একটা দেন। তো আল্লাহ বলেন যান একটা দিয়ে দিলাম। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজা ইল্লা মিসলাহা। আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমার নামে দিয়ে দিব 10টা, গুনাহ করবে একটা, দিব একটা। বলেন নেকি একটা উঠবে কয়টা? আমল একটা উঠবে কয়টা? কমপক্ষে, এটা কমপক্ষে, আরো বাড়বে, বেশি আসবে। হারামে যদি সেজদা একটা, এটা 1 লক্ষ। রমজানে দিলে 70 লক্ষ। কারবার দেখছেন? সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এই সুযোগ পায়া তো খুশি, কিন্তু ভিতরে বাবা তো সন্তানের জন্য পেরেশান। কি পেরেশানি? বলে আমার সন্তান নেকি একটা করবে, পাবে 10টা, গুনাহ একটা করলে পাবে একটা। কিন্তু সমস্যা হইল আমার সন্তান নেকি একটা করলে না 10টা পাইব। এগুলো যে শয়তানের শয়তান, এগুলো বান্ধব, এগুলো তো নেকি করবো না, হারাদিন খালি গুনাই করব। তো গুনাহ তো উঠা যাবে, নেকি করলে না 10 গুণ, না করলে তো 0 লাগছে না? বেজা আল্লাহ আরেকটা সুযোগ চাই। শয়তানের কয় সুযোগ? আমার বাবা চিন্তা করছে তা আমি একটা নিয়ে থাকুন কে, আমিও সুযোগ চিন্তা করে সন্তানের মায়া। আল্লাহ একটা সুযোগ চাই। আল্লাহ জানায়া দিলেন যান, আমি আপনার সন্তানের চারদিক থেকে ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া দিব, যেন শয়তান যাইতে না পারে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ব্রেকেট নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, শয়তান যখন আসে কাছে অস্ত্র দেওয়ার জন্য, তা আমরা যেমন মাছি তাড়াই না, ফেরেশতারাও এরকম শয়তান তারা, এভাবে শয়তান তাড়ায়। আমার বাবা এই সুযোগ পায়া টেনশন যায় না। অভিজ্ঞ মানুষ তো, অভিজ্ঞতার আলোকে বুঝে গেছে যে এখানে আরেকটা ঝামেলা আছে।
অভিজ্ঞতার কি দাম দেখেন, কি ঝামেলা। বলে আমিও তো জান্নাতের মতো নিরাপদ জায়গায় ছিলাম, শয়তান তো দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অস্ত্র দিয়ে দিচ্ছে, চালাইয়া দিচ্ছে গুনাহ। গুনাহ তো না, নাউযুবিল্লাহি মিন যালিক, বিভ্রান্ত করেছে। আমার সন্তানকে ফেরেশতারা চারদিক থেকে ব্রেকেট দিবে, কিন্তু শয়তান তো দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমার সন্তানকে দিয়ে গুনাহ করায় নেব। আমারও তো করাইছে, আমারও তো শয়তান ভুলে আমি যেটা করেছি শয়তানের ধোকায় ভুলেই তো এই ধোকায় তো আমার সন্তানও করতে পারে। আল্লাহ আর কোন সুযোগ থাকলে দিয়ে না, তো আল্লাহ তাআলা কয় এত বারবার আপনি চান তো যান একবারে দিয়ে দিন, একবারে কি একবারে, বলে একবারে দিয়ে দিলাম হচ্ছে আপনার সন্তান গুনাহ করবে 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 করতে 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 বুড়া হয়ে আসমান পর্যন্ত গুনাহ নিয়ে ঠকাইছে। এরপরে যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আর করবো না, আমি সাথে সাথে সব মাফ করে দাও। এইবার কেউ শয়তান লাভ দেওয়া আল্লাহ কাহিনীরা খেয়াল করতে, সব যদি মাফি করবেন তা আগে আমার এই তিন সুযোগ দিয়েছেন কোনটা পাও, আমি তো কি করি, আমার ওগুলো দেওয়ার কি দরকার। শয়তান এবার খুব চেপে গেছে, চেপে কি কয় জানে, ঠিক আছে জান আপনার বান্দার জন্য আপনার এত মায়া না, তা আমিও আপনার শোনায় দিচ্ছি একটা কথা, আপনার বান্দা তওবা করলেই তো আপনি মাফ করবেন, তাই না? শুনে আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। এবার যাইবা বড়রা অস্থির হয়ে গেছেন, মুহাদ্দিসিনরা, মুফাক্কিরিন ইসলাম, আলেমরা অস্থির হয়ে গেছেন। ওইটা কোন গুনাহ যে গুনাহ চ্যালেঞ্জ শয়তান আল্লাহকে করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো সে গুনাহ তো করবে, তওবা করবে না, তওবা করলে না আপনি মাফ করবেন। বলে কোন গুনাহ সেটা খুঁজতে খুঁজতে বড়রা বের করে দিয়েছেন, আরে কাহিনী তো এই জায়গায়, সেই গুনার নাম হচ্ছে বিদআত। মানুষ গুনাহ তো করবে, তওবা করবে না কেন? কারণ সে তো গুনাহ মনে করে করতেছে না, সে তো সওয়াবের আশায় করতেছে। গুনাহ মনে করে করলে তার বিদআত হতো না, বিদআত তো করে সওয়াব। দাঁড়ায় দাঁড়ায় যে লোকটা মিলাদ পড়তেছে, আপনি জানেন যেটা করলে গুনাহ হয় না সওয়াবের আশা করে, ওরস যে করতেছে গুনাহ হইতেছে এই যাই না করতেছে না সওয়াবের আশা, জশ্নে জুলুসের মিছিল যে করতেছে সে কি গুনাহ যাই না করতেছে না সওয়াবের আশা, আযানের আগে যে দুধটা পড়তেছে সে কি গুনাহ যাই না করতেছে না সওয়াবের আশা। কথা বলেন, সওয়াবের আশা। যেই কাজ মানুষ সওয়াবের আশায় করে ওই কাজের জন্য তওবা কেন করবে? সে তো কোনো গুনাহ করে নাই, সে তো নেকি করছে, সে তো নবীর আশায়, সে তওবা কেন করবে? তওবা তো করার দরকার যারা করে না, অপচিন্তা চিন্তা। কথাগুলো কেন বলছি? ওই যে আসতেছে আগামী সপ্তাহে হালুয়া রুটি খাইবেন না, খাই মানে আপনার বানাইলে তো আঙ্গুর পেট ভারী হয়, আমরা খাইতে নেই, বানা করি না, বানাই আসতেছে। আজকের আলোচনার ধাপ কয়টা করছিলাম? 1 নম্বর বেদাত কাকে বলে। আপনি 3টা শব্দকে পাশাপাশি রাখলেই বেদাত ক্লিয়ার, অত ঝামেলার দরকার নাই। এক হচ্ছে শরিয়ত, এক হচ্ছে জরুরত, এক হচ্ছে বেদাত। শরিয়ত সওয়াবের আশায় করে, যার পেছনে দলিল থাকে। জরুরত সওয়াবের আশায় করে না, দলিলের প্রয়োজন নাই। বেদাত সওয়াবের আশায় তো করে কিন্তু দলিল ছাড়া। দলিল পাওয়া যায় ওই যে 3 কিতাব। 3 নম্বর কথাটা একটু ভালো করে শুনেন, বেদাত কেন এত ভয়ঙ্কর? কেন এত ভয়ঙ্কর? আমি 3টা উদাহরণ দেব, কোরআন থেকে, একটা হাদিস থেকে, তারপর ফিনিশিং টানবো একসাথে ইনশাআল্লাহ। দেখেন, বিদায় হজের সময় নবী আলাইহিস সালাম আরাফার মাঠে বিদায়ী যে ভাষণ দিয়েছেন, বিদায় হজের ঐতিহাসিক যে ভাষণ, আল্লাহ তাআলা সেই জায়গায় নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে ডেকে একটা কথা জিজ্ঞেস করেছিলেন, আমার সাহাবীরা, আল্লাহ যে আমাকে দায়িত্ব নিয়ে তোমাদের কাছে পাঠাইছে, আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে আদায় করেছি?
সমস্ত সাহাবী একযোগে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর হাবিব হাত উঠাইলেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। ও আল্লাহ, যাদের কাছে আমাকে পাঠিয়েছে তারা স্বীকার করেছে আমি আমার দায়িত্ব পুরোপুরি আদায় করেছি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। জিন্দেগি সারা আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, কানে কানে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করেছেন। আল্লাহও সাক্ষী আছে, আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাযিল হয়ে গেল সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা টুকরা। আয়াত নাযিল হয়ে গেছে কি, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে দিন কমপ্লিট, বলেন আমার সাথে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? এটা এইটুকু অংশ মুখস্থ রাখবেন, তাহলে ফিনিশিং এর সময় আমাদের কাজে আসবে। বলেন আল্লাহ কি বলেছেন? আজকে দিন, বলেন আজকে দিন, কে বলেছেন? সূরা মায়েদা আয়াত নম্বর 3, বলেন সূরা মায়েদা, সবাই বলেন সূরা মায়েদা আয়াত নম্বর 3 কি বলেছেন আল্লাহ? আজকে দিন, বলেন সবাই বলেন আজকে দিন, কে বলেছেন? কোথায় বলেছেন? মানে কোথায় আছে? নাজিল তো হইছে আরাফার মাঠে, আছে কোথায়? সূরা মায়েদা 3 নম্বর আয়াত। এটা শুধু মাথায় রাখেন, আজকে দিন কমপ্লিট বলেছেন আল্লাহ, আছে সূরা মায়েদায় 3 নম্বর আয়াত। 2, শুরুতে আমি যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে আল্লাহ তাআলা, আয়াত সূরা মায়েদা, ওই আয়াত সূরা মায়েদা কোন সূরা? হ্যাঁ বলে না, কোন সূরা? 67 নম্বর আয়াত। বলেন কত নম্বর? সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, আপনার কাছে আল্লাহ যা পাঠাইছেন সব আপনি আপনার উম্মতের কাছে তাবলীগ করেন, পৌঁছান। খুব খেয়াল, যা পাঠাইছেন সব। কিছুটা এখানে বলছেন বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না, তো কথা বলেন না আপনারা। কিছু আমল যেগুলো সৌদি আরবের জন্য স্পেশাল, এগুলো বাঙালিদেরকে শোনায়েন না। হ্যাঁ, কিছু আমল পাকিস্তানিদের জন্য আলাদা, এগুলো বাঙালি করে শোনায়েন না। না সবার জন্য? কদ্দুর সব, বলেন কদ্দুর। কিছু পড়বেন, কিছু শোনাবেন, কিছু শোনাবেন না, কিছু মানুষকে বলবেন, কিছু বলবেন না, এটা হবে না। যদি আপনি এমনটা করেন, ওয়াইন লাম তাফআল, পুরোপুরি যদি দায়িত্ব আদায় না করেন, তো শুনেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আপনাকে জানাই দিচ্ছি আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন। এটাও কি সম্ভব? আমাদের নবী রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই, এটাও কি সম্ভব? আমাদের নবীকে কোন নবী তার দায়িত্ব অবহেলা করেছেন এটা বলাটা ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। যে কোন নবী যে বলেছেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় আলেম হন, কিন্তু তিনি যদি বলেন কথার কথা, মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজে গাফিলতি করছেন, ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? নবীর শানটা কেন? তুমি বলো গাফিলতি করছে, আর আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়ালামু রিসালাতা ইয়াজআলু রিসালাতা, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রিসালাতের দায়িত্ব আল্লাহ কই রাখবেন এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মানুষ এবং ফেরেশতা থেকে কাকে রাসূল নির্বাচন করবেন এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে নির্বাচন করেছেন তাকেই রিসালাত দিবেন। রিসালাতের দায়িত্ব ভোট কইরা পাওয়া যায় না, রিসালাতের দায়িত্ব ঘুষ দিয়ে পাওয়া যায় না, রিসালাতের দায়িত্ব ভোট চুরি করে পাওয়া যায় না। এটা আল্লাহ যাকে দেন সেই রিসালাতের দায়িত্ব আলাদা। এখন
এখন কেউ যদি বলে কোন নবী রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তাহলে অভিযোগটা আসলে যায় আল্লাহর দিকে। আল্লাহ ব্যক্তি নির্বাচনে ভুল করেছেন। নাউজুবিল্লাহ। এত আসতে বললেন আপনারা। ইমানের প্রসঙ্গ দোস্ত, এত হালকা বিষয় না। ওলামায়ে কেরাম কেন এত রাগ হন? টের তো পান না আপনারা, টের তো পান না। আল্লাহ 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 সহি বুঝদান করেন আমাদের সবাইকে, সবাইকে। আচ্ছা, নবীর পক্ষে তো এই দায়িত্ব অবহেলা করা সম্ভব ছিল না, তাইলে আল্লাহ তাআলা নবীকে এত বড় ধমকটা কেন দিলেন? ওয়া ইন লাম তাফআল, আল্লাহ তো জানেন উনি করবেন না, তারপরও কেন বলছেন যদি আপনি না করেন? যদি প্রশ্ন আসলো কেন? আপনি বুঝে শুনে রিসালাত দিচ্ছেন না, তো যদি প্রশ্ন আসে কেন? এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা একটা কথা বলে, ঝি মাইরা বউরে বুঝায়। ঝি বুঝেন? ঝি নিজের মেয়েকে গ্রামে আমাদের অঞ্চলে বলে ঝি। তো বলে ঝি মাইরা বউ বুঝায়। রাগ করছে বউয়ের সাথে, রাগ করছে বউয়ের সাথে, এখন বউরে কিছু বলে না। মেয়েটারে, নিজের যে মেয়ে, এর থাপড় একটা দেয়, আসতে ধমক একটা দেয়, এই সে বইয়ের তুইলা আসলে বুঝায় বউরে, এই এটা কিন্তু আমার মাইয়া, আমি ওরে ছাড়তেছি না, তুই তো আরেকবারের মাইয়া, তোরা ধরলে কিন্তু শেষ করে দাও। আল্লাহ তাআলা নবীকে ধমক দিয়ে আসলে নবীকে ধমক দেন নাই, দিয়েছেন উম্মতের আলেমদেরকে। এই কোন রকমের দায়িত্বে গাফিলতি হইলে আমি হুমকি দিচ্ছি আমার নবীকে, নবী আপনাকে আমি ছাড়বো না। আরে নবী হচ্ছেন আমার সবচেয়ে আপনজন, নবীকে আমি ছাড়বো না বলে দিলাম। তুই মৌলবি, তুই যদি গাফিলতি করস তোরা আমি ছাড়বো? তুই দাঁড়াবি কইরা দিন লুকাবি, তোরা আমি ছাড়বো না। দিন বাঁচানোর জন্য দিন লুকাবি, তোকে আমি ছাড়বো না। যখন যেই ফেতনা আসবে সেই ফেতনার মোকাবেলা করা প্রত্যেক আলেমের জিম্মাদারি, আপনাদের জিম্মাদারি। আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, বিরুদ্ধাচরণ না কইরা আলেমের সহযোগী হওয়া। আমরা বড় অবাক হই, বিস্ময়ে হতবাক হই। কোন ফেতনা যখন আসে প্রতিবাদ আলেমরা খালি করে, আপনারা প্রতিবাদ করেন না। আর শুধু প্রতিবাদ করেন না তা না, চুপচাপ থাকলেও তো হইতো। এমন বহু পোড়াকবাল আছে প্রতিবাদ তো করে না, উল্টা আলেমের প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করে। এমন পোড়াকবাল আছে আলেমের প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করে। এমন হতবাগাও আছে আলেমদের প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এটা বাস্তবায়ন, এটা সরকারের বিরুদ্ধে বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করে। দুস্থ সব জায়গায় রাজনীতি চাই না আনেন না, এটা আপনার একটা মানসিক বিচার। আপনি সব জায়গায় রাজনীতি চাই না আনেন, অনেক বিষয় আছে এগুলোর সাথে রাজনীতির সম্পর্ক না। এগুলো আমার ইমানের ব্যাপার, আমার বিশ্বাসের ব্যাপার, আমার আকীদার ব্যাপার, আমার চেতনার ব্যাপার। আলেমরা আপনাকে যখন দিন রক্ষা আন্দোলনে ডাক দিবে, বিরুদ্ধাচরণ না কইরা, বিশেষ করে এই যে শিক্ষা ব্যবস্থায় যে নোংরামি চলছে, যদি ডাক আসে বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। দালালি কইরা দিন গোপন করবা, কাউরে জান্নাতে পাঠায়া দিবা, আল্লাহকে তোরে ছাড়ুন না। তেলের দাম বাড়াইবা, আল্লাহকে তোরে ছাড়ুন না। আমি আমার নবীরে বলছি ছাড়ুন না, তো তোরে ছাড়া তুমি কোন কামে? ঠিক না? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী আপনি যদি সবটুকু না পৌঁছান, আমি জানি। কে বলতেছেন? আল্লাহ। আমি জানি আপনার মধ্যে দুইটা আশঙ্কা কাজ করতেছে। এক হলো এই কঠিন বিষয় মানুষ কবুল করবে কিনা, না আমার প্রত্যাখ্যাত হইল, এই একটা আশঙ্কা আমরা জানি। আল্লাহ বলে আমি জানি। আরেকটা আশঙ্কা হচ্ছে কবুল তো করবে না, উল্টা আমার উপর হামলে করবে। তো কয়টা আশঙ্কা প্রত্যেক দায়ী? কয়টা আশঙ্কা? এক হচ্ছে কবুল না করার আশঙ্কা, আরেকটা হচ্ছে হামলার শিকার হওয়ার আশঙ্কা। এই দুই আশঙ্কার জবাব আল্লাহ আয়াতের পরে দিচ্ছেন। একই আয়াতে শেষ করছেন এই বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও দায়ীরা, আল্লাহ তোমাকে এই মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবে। তুমি হয়তো জেলে আছো, কিন্তু গেছো অপরাধী হইয়া, বাইর হইয়া সম্মানের মুকুট পইরা। অপরাধী তুমি বানাইলি তো অপরাধী হয় না।
মানুষের জনগণের যিনি রাজার আসনে বসে আছে তাকে কেউ অপরাধী বানাইতে পারবে না। কথা বল ঠিক কিনা? আজকে ছেড়ে দিয়ে দেখো, তোমাদের জয়ের পর টাকা দিয়ে লোক আনতে পারো না। আমি তো বলি শকুনে আসমানে মিছিল করে কেন? নিচে মরা গরু দেখে। এখনকার শকুনে মিছিলে যায় কেন? বিরানির পোটলা দেখা। কথা কর। আজকে আল্লামা মামুনুল হককে ছায়া দিয়ে দেখো, বিরানির পোটলা লাগবে না। মানুষের পরিবার অপবাদ দিয়ে সেই জায়গায় সরানো যায় না, বরং অপবাদ পাইলে মর্যাদা বাড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম গেছিলেন সাধারণ কয়েদি হইয়া, অপবাদ পাইয়া নবুয়ত সহ হয়ে গেছে, বাদশা হয়ে গেছে, বাদশা দায়িত্বশীল হয়ে গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সোনালী ভবিষ্যতের অপেক্ষায় আমরাও আছি ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম সাময়িক পরীক্ষা আছে দায়ীদের, কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহ বাঁচানোর ওয়াদা করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। 2 নাম্বার, কবুল না করার যে আশঙ্কা, সে আশঙ্কা আপনি করার কি দরকার? আপনার কাছে দাওয়াত দেওয়া। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কাফিরদের হেদায়েত তো আল্লাহই দিবেন না, এটা আপনার পেরেশানি না। আল্লাহ যাকে হেদায়েত দিবেন আপনি দাওয়াত দিলেই হবে, আপনি দেন। আর আপনি দাওয়াত দেওয়ার পর যদি না হয়, এটা আপনার ব্যর্থতা না, আল্লাহ তার হেদায়েত কবুল করেন না। তো প্রত্যেক দায়ীর আশঙ্কা কয়টা? এক কবুল না করার আশঙ্কা, আরেক হচ্ছে অনিষ্টের আশঙ্কা, হামলার শিকার হওয়ার আশঙ্কা। আল্লাহ ওয়াদা করেছেন রক্ষা, আল্লাহ সান্ত্বনা দিয়েছেন হেদায়েতের মালিক আল্লাহ। আপনার কাজ দাওয়াত দেওয়া। মুহতারাম হাজির, যে কথাটা বলছিলাম, নবীকে আল্লাহ বলেছেন আপনি পুরোপুরি দিন পৌঁছায় দেন, না দিলে আপনি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। এটা আরেকটা বিষয়। 3টা বিষয় আপনাদেরকে বলে আমি ফিনিশিং এ যাব। 1 নম্বর বিষয়, আজকে দিন কমপ্লিট। কার কথা? কোন জায়গায় আছে? কত নম্বর আয়াত? 2 নম্বর কথা, নবীকে আল্লাহ বলছেন আপনি দিন পুরোপুরি পৌঁছায় দেন, না পৌঁছাইলে আপনি নবুয়তের রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। কোন জায়গার কথা? কত নম্বর আয়াত? 67। মাশাআল্লাহ, কয় কথা গেল? 3 নম্বর কথা। বিদায় হজে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সবাইকে ডেকে একটা হুকুম করেছেন। কি হুকুম? ওই হুকুমটা বোঝার আগে একটা উদাহরণ বুঝে। দিল্লিতে একটা জায়গা আছে মেওয়াত, ওই যে বলে না তাবলীগের মেওয়াতি গ্রুপ, সেই মেওয়াত। ওরা আগে থেকে খুব দুর্ধর্ষ, ইংরেজরা ওদের অঞ্চলে ঢুকতে পারে নাই কখনো। কারণটা কি? ওদের একটা আজব ব্যবস্থাপনা। যেই রাস্তা দিয়ে ইংরেজরা ঢুকে ওখানে একটা ঘন্টি লাগায় রাখছে, ওই ঘন্টি 1 মাইল পর্যন্ত এটার আওয়াজ যায়। ওরা যখনই দেখে ইংরেজরা আসতেছে ওই ঘন্টি বাজায়। ওই 1 মাইল পরে যারা আছে ওরা ওই ঘন্টির আওয়াজ পেলে ওটাও বাজায়। ওদেরটা বাজাইলে আওয়াজ চলে যায় পরবর্তী ঘন্টি পর্যন্ত, ওরাও বাজায়। আশেপাশে মুহূর্তের মধ্যে, এখন না মোবাইল আছে, গ্রুপ চ্যাটের মাধ্যমে যারা ইংরেজরা ঢুকছে কার কি আছে অস্ট্রেলিয়া নেমে পড়ে। তখন তো এই সিস্টেম ছিল না, এই আজব সিস্টেম ছিল। একজনের আওয়াজ পরেরটা যারা পায় ওরা আওয়াজ দেয়, পরেরটা পায়, মুহূর্তের মধ্যে পুরো অঞ্চলে ছড়ায় যায়। হঠাৎ ইংরেজরা দেখে এদিক দিয়ে পেটি কুড়াল হয়ে বেরিয়েছে, ওদিক দিয়ে পুরো দাও হয়ে বেরিয়েছে, ওদিক দিয়ে একজন লোহার হয়ে বেরিয়েছে, হঠাৎ চারদিক থেকে হামলার মুখে বইরা ওরা পালাইতে বাধ্য হয়। এটা ছিল এক আজব তরিকা। নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে ডেকে বললেন আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমরা এখানে যারা আছো, অনুপস্থিত যারা, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। অনুপস্থিত যারা, তারা যখন তোমাদের কথাগুলো পাবে
তারা যেন পরবর্তীদের কাছে এই কথাগুলো পৌঁছায় দেয়, পরবর্তীওয়ালারা যেন তাদের পরবর্তীওয়ালাদের কাছে পৌঁছায় দেয়। আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে আমার সব কথাগুলো পৌঁছায় দেয়। এই কথাটা নবী বলেছেন বিদায় হজে। কোথায় বলেন, কোথায়? তিনটা কথা বললাম। এই তিনটা কথা আবারও আপনাদের কাছ থেকে আমি শুনি পড়া। এক নম্বর, আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট। কে বলেছেন? কোথায় আছে? কত নম্বর আয়াত? 2 নম্বর, আল্লাহ নবীকে বলেছেন। দেখেন, প্রথমটার সম্পর্ক আল্লাহর সাথে, দিন কমপ্লিট করছেন কে? আল্লাহ। দ্বিতীয়টার সম্পর্ক নবীর সাথে, তৃতীয় কথার সম্পর্ক সাহাবী এবং পরবর্তী সালাফে সালেহিনদের সাথে। প্রথম কথা আল্লাহ বলেছেন দিন আমি কমপ্লিট করেছি। 2 নম্বর, নবীকে আল্লাহ বলেছেন দিন পুরোপুরি পৌঁছায় দেয়। কোথায় আছে? কত নম্বর আয়াত? তৃতীয়টা, নবী সাহাবীদেরকে বলেছেন যে আমার কথাগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছায় দেয়। কোথায় বলেছেন এটা? এই তিনটা কথা কি মাথায় ঢুকছে আপনাদের? আবার বলি না, চলবে? ঢুকছে ভিতরে, দিলে ঢুকছে, বসছে কথাটা। কয়টা কথা? প্রথম কথার সম্পর্ক কার সাথে? দ্বিতীয় কথার সম্পর্ক কার সাথে? তৃতীয় কথার সম্পর্ক কার সাথে? এবার বুঝেন বেদাত কেন এতটা ভয়ঙ্কর গুনাহ। অদস্ত, আপনি একটা আমল যখন করছেন যা আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, তা আপনি আল্লাহকে অভিযুক্ত করছেন। ও আল্লাহ, আপনি যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনি মিথ্যা কথা বলেছেন। বলে কই মিথ্যা বললাম? বলে এই যে খাতার নামে ওরস করার কথাটা আপনি কোরআনে বলেন নাই, না বললে আপনি দিন কমপ্লিট জানিয়ে দিলেন, আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি একটা বিদআত করছেন। মানে আল্লাহর ওই দাবি দিন আমি কমপ্লিট করেছি, আল্লাহর ওই দাবিকে প্রত্যাখ্যান করে আপনি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করছেন। খেয়াল করছেন? এটা কি খুব স্বাভাবিক গুনাহ না ভয়ঙ্কর? 2 নম্বর, আপনি এক একটা বিদআত করছেন। মানে নবীকে বলছেন, নবী আল্লাহ আপনারে কইছিল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে আমি যা পাঠাইছি আপনি সব পৌঁছায় দেন। আপনি তো সব পৌঁছাইলেন। বলে কেমনে পৌঁছাইলাম না? বলে আযানের আগে তো দুরূদ পড়তে হয়। কই আপনি তো এটা হাদিসে বলেন নাই। আযানের আগে যে দুরূদ পড়তে হয় আপনি তো আমাদেরকে জানাইলেন না। আপনার শানে দুরূদ পড়ার সময় যে দাঁড়াইতে হয় এটা তো আপনি জানাইলেন না। ওই যে মিলাদুন নবী উপলক্ষে লম্বা মিছিল বের করতে হয়, আনন্দ মিছিল, খ্রিস্টানরা আনন্দ করে বড়দিন বইলা 25শে ডিসেম্বর। কই আপনি তো কোন জায়গায় বললেন না আমরাও যেন একটা মিছিল বের করি, আনন্দ মিছিল। তো কাজী বুঝা গেল আল্লাহ যে আপনাকে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি দিন পুরোপুরি পৌঁছায় দেন। আপনি সৌদি আরবে কিছুদিন পৌঁছাইছেন, বাংলাদেশিদের জন্য কিছুদিন পৌঁছান নাই, আপনি পুরোপুরি দিন আদায় করেন নাই। কাজী আল্লাহর যে ধমক, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। ও নবী, আপনি আপনার দায়িত্ব অবহেলা করেছেন। এই কাজটা এটা শরীয়ত, আপনি আমাদেরকে না জানাইয়া আপনি দায়িত্ব অবহেলা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এক একটা বিদআত করা আর আমার নবীকে দায়িত্ব অবহেলায় অভিযুক্ত করা। কথা কি বুঝতেছেন? কয়টা গেল? আপনি আল্লাহরও ছাড়েন নাই, বিদআত করতেছেন মানে আপনি কাকে ছাড়েন নাই? বিদআত করতেছেন মানে আপনি কাকে ছাড়েন নাই? নবীকেও ছাড়েন নাই। আর রয়ে গেল 3 নাম্বার। কি সেটা? আল্লাহর নবী সাহাবীদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ? আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায় দেয়। ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনারে নবী এত ভালোবাসছেন, নবী যে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়ছে আপনি কেন বললেন না? নিজেও বললেন না। জিলাপি আমরাও খাইতেন, আমরাও খাইতাম। নবীর মৃত্যু দিবস আপনি আবু বকর সর্বপ্রথম শুরু করলেই তো চালু হয়ে যেত, আপনি কেন করলেন? আচ্ছা, আপনি ধরো মানুষ ধরে করেন নাই। ওমর, আপনার তো ডর আছে, আপনি কেন করলেন না? আপনি দায়িত্ব হবে না করেছেন। ওসমান, জিলাপির পয়সা তো আপনার কাছে ভালোই আছে, আপনি তো গনি ওসমান,
আপনি কিপটামিরা কেন করলেন? জিলাপি কেন খাওয়াইলেন না? সিন্নি কেন খাওয়াইলেন না? নবীর মৃত্যু দিবস উপলক্ষে ওরস কেন করলেন? ওসমান টাকা বাঁচাইছেন না, কামনা ঠিক করেন নাই। নজরুল্লাহ পড়েন না আপনারা? আলী আপনি তো শের বাহাদুর ছিলেন, যে সমস্ত মোল্লা ওয়াহাবিরা দাঁড়ায় মিলাদ পড়েন এবারে পিটাইলেন না কেন? আপনি পিঠা চালু করলে এখন তো আমরাও পিটাইতে পারতাম। আলী আপনিও কাজটা ঠিক করেন নাই। দোস্ত, এক একটা বিধান করছেন মানে সাহাবীদের সেই সোনালী কাফেলা প্রত্যেকজন সদস্য যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ওদের উপর খুশি, আমি ওদের পরীক্ষা নিয়েছি, ওদের জন্য ক্ষমা, ওদের জন্য জান্নাত। প্রত্যেক সাহাবীকে আপনি অভিযুক্ত করছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করলেও, আল্লাহ আপনাকে জান্নাত দিলেও আপনারা কিন্তু নবীর হুকুম অমান্য করেছেন। আরে জালিম সাহাবী তুমি চিনো, সাহাবী চিনো। সাহাবীরা যদি নবীর হুকুম অমান্য করে তো হুকুম মানছে কে? আমার তোর মতো জালেম সাহাবী ছিল। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী ছিল, সাহাবী জাফর আত-তাইয়ার। নবী আলাইহিস সালামের কি হয় কথা কয়? আরে সাহাবী তো বলে কি হয়, কে জানি কয় সাসা করে দিলে একটা খাইরা মজা সন্তান কি হয়? চাচাতো ভাই। মাশাআল্লাহ, ধরে কোন কি হয়? সবাই জানো কি হয়? আপন ভাইটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো বললে না ভালো লাগে। জাফর ছিলেন নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলা মানুষ। হযরত জাফরের দুইটা বৈশিষ্ট্য, নবীর চেহারার সাথেও মিলত, চরিত্র স্বভাবের সাথেও মিলত। এটা জাফরের বৈশিষ্ট্য। নবী বড় মহব্বত করতেন জাফর। আর জাফর তো পাগল। কেন? ওই ছোটবেলা থেকে আবু তালিব আলী আর জাফর দুই ভাইকে খালি খেলে ফেলে দিতেন, ভাইয়ের লগে থাকো। কারণ আবু তালিব জানতেন আমার ভাতিজার সাথে আমার সন্তান থাকলে তারা পথ হারাবে না, দিক হারাবে না। জানতেন ইমান নসিব হয় নাই, ভিন্ন কথা। হযরত জাফরের সাথে নবীর খুব সম্পর্ক। সম্পর্কের অনেকগুলো কারণ। এক কারণ তো আপন চাচাতো ভাই, রক্ত এক। এক কারণ শৈশব কৈশোর যৌবন একসাথে কাটছে। এক কারণ চেহারা সুরত সিরত আখলাক মিলে। এক কারণ একজন নবী একজন সাহাবা। এটা হলো সবচেয়ে মহব্বত। এত মহব্বতের পরেও নবী আলাইহিস সালাম হুকুম করলেন জাফর চলে যেতে হবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে। কোথায়? হাবশা। কোথায়? হাবশা কোথায়? আবিসিনিয়া কোথায়? আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, নবী যুগের হাবশা। দোস্ত, আমার আপনার জন্য বিষয়টা এটা খুব নরমাল, চলে যাবে, যাবে নিরাপদ জায়গায়। কিন্তু একজন প্রকৃত আশিক রাসূলের জন্য এটা বড় কষ্টের। আরে আমরা তো 2 নম্বর আশিক রাসূল। কয় নম্বর? 2 নম্বর না, নম্বরের মধ্যেই পড়ি না, হিসাব সোজা। এই নম্বর ছাড়া আশিকরাও যখন মদিনা থেকে বিদায় নিই, শেষ জিয়ারতে যাই, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিয়ে বিদায় নিই, আরে আমার মতো নম্বর ছাড়া আশিক তো চোখের পানি ধরে রাখতে পারি না। আরে চলে যাচ্ছি, বারবার চোখের পানি ফেলায় কাঁদি আর বলি, ও আল্লাহ তোমার হাবিবের রওজার পাশে বারবার দাঁড় করাইয়া দিও। আমাদের মতো নম্বর ছাড়া আশিকরাও তো বিদায়ের সময়, তাও নবী তো কবরে থাকা নবীকে বিদায় দেওয়ার সময়, বিদায় দিয়ে আসার সময়, তাও আসছে কোন জায়গায়? নিজের জন্মভূমিতে, নিজের আপনজনের কাছে। তারপরেও তো কলিজা বানায় না, কলিজা ছেড়ে যায়। কত আল্লাহর বান্দারে হাউমাউ করে চিৎকার করে করে কাঁদতে দেখেছে, বিদায় চলে যাচ্ছে। সেখানে জাফর আপনজনের কাছে তো যাচ্ছে না, যাচ্ছে তার খ্রিস্টান রাজার কাছে, শত্রু পরিবেষ্টিত। আর ছেড়ে যাচ্ছেন কাকে? আপনজনকে ছেড়ে যাচ্ছেন, সবচেয়ে আপনজন প্রিয় হাবিবকে ছেড়ে যাচ্ছেন। জাফরের কলিজায় তখন কেমন লাগে খেয়াল করেন। হযরত জাফর চলে গেছেন হাবশায়। নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় চলে গেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বছর খায়বরের যুদ্ধ
নবী আলাইহিস সালাম জাফরকে বললেন চলে আসো কাফেলা নিয়ে। হযরত জাফর চলে আসছে মদিনায়। রাস্তায় দেখা সাক্ষাৎ অদস্তক্ষেপ করে আল্লাহর হাবিব জাফরের আগমনের কারণে কতটা খুশি হয়েছে। জাফর যেদিন মদিনায় ঢুকছে ওই দিন খায়বরের কেল্লা জয় হয়েছে। দেখেন খায়বরের কেল্লা জয় হওয়ার পর মুসলমানদের জীবন সিস্টেমটাই পাল্টে গেছে। হঠাৎ গরিব মুসলমানরা সব ধরি ধরি সাহাবী হয়ে গেছে, এত সম্পদ পাইছে। তো কতটা খুশি হওয়ার কথা। একটা দুইটা কেল্লা না তো আটটা কেল্লা, আর কেল্লার ভেতরে মাল মাল আর বাগান খেজুরের, ওখানে ফসল ভালো হইতো। সেই খায়বর জয়, এটা একজন সেনাপতি হিসাবে আল্লাহর হাবিবের হওয়ার কথা বলে। আরে দেশ যখন জয় হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সাধারণ মানুষের কতটা আনন্দ লাগছে এটা তো বোঝা যায় যখন একটা ক্রিকেট খেলায় দল জিতে যায় তখন যে লাফালাফি করে। কথা বুঝেন নাই? তো দেশ জয় হইলে আনন্দটা কেমন। আর নবী খায়বর জয় হওয়ার পর কতটা আনন্দিত হওয়ার কথা। কি কঠিন সময় আমাদের শেষ। একই দিনে হযরত জাফর ঢুকছেন। নবী আলাইহিস সালাম কি বললেন? নবী বলেন মা আদরি বিআইহিমা, আমি জানি না আশাদ্দু ফরহা বিআইহিমা আনা আশাদ্দু ফরহা, আমি জানি না আজকে কোন কারণে আমার বেশি খুশি। বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর, খায়বর জয় হওয়ার কারণে নাকি জাফর আসার কারণে, কোনটার কারণে আজকে আমার আনন্দ বেশি এটা আমি বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। আচ্ছা খেয়াল করেন, নবীর তো আরো অনেক সাহাবী ছিল তাই না? জাফরের নবী ছিল কয়জন? কথা বলে না। আরে নবীর তো আরো অনেক সাহাবী ছিল না, ছিল না? তো জাফরের নবী ছিল কয়জন? অনেক সাহাবী থাকা সত্ত্বেও একজন জাফরকে পাইয়া নবী এতটা আনন্দিত হয়েছেন যে আজকে খায়বর জয়ের কারণে আনন্দ আর জাফরের আগমনের আনন্দ কোনটা বেশি নবী পার্থক্য করতে পারতেছেন না। তো জাফরের তো আরেকজন নবী নাই, সেই নবীকে পাইয়া জাফরের কেমন লাগছে? সুখের দিন জাফরের। কতদিন প্রিয় হাবিবের সাথে একসাথে নামাজ পড়ে, কতদিন একসাথে সেজদায় যায়, কতদিন প্রিয় হাবিবের চেহারা দেখে। নারে পাগল সাহাবীরা তো নবীর চেহারা দেখার জন্য পাগল। ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকে, নবী জিজ্ঞেস করতেন কেন দাঁড়াইছো? কি জিজ্ঞেস করবা? বলে কিচ্ছু না। দাঁড়াইছো কেন? বলে আল্লাহর হাবিব ঘর থেকে তো বাইর হয়ে এই নিয়তে কখন আপনি একটু বের হবেন, আপনার চেহারাটা কি দেখবো। ওই পাগল সাহাবী জাফর, তার এখন আনন্দের লেভেলটা কত, কোন পর্যায়ে। কিছুদিন যাওয়ার পরে নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বসাইলেন। মুতার যুদ্ধের ঘোষণা আসলো, রোমানরা আসতেছে, ওদেরকে মোকাবেলার জন্য 3000 সৈন্য রেডি করলেন নবী আলাইহিস সালাম। রেডি করে 3 জন সেনাপতি পরপর নিয়োগ করলেন। কি বললেন? ফাইন উসিবা যায়েদ ইবনে হারিসা ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস, যে যদি যায়েদ ইবনে হারিসা শহীদ হয় তো ঝান্ডা তুলে নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার মানে প্রথম সেনাপতি কে? যায়েদ ইবনে হারিসা। বলেন কে? নবী আলাইহিস সালামের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। তিনি যদি শহীদ হন তো ঝান্ডা উঠায় নেবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। وإن أصيب عبد الله بن رواحة فجعفر بن أبي طالب على الناس, তাহলে ঝান্ডা উঠায় নিবে জাফর ইবনে আবি তালিব। কয়জনের কথা আসলো? 1 নম্বর যায়েদ ইবনে হারিসা, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 নম্বর জাফর ইবনে আবি তালিব, 4 নম্বর বলে পরামর্শের মাধ্যমে একজন খালিদ ইবনে ওয়ালিদকে দেওয়া হয়েছিল। যাই হোক, আচ্ছা এখন এই যে সংবাদটা আপনারা কি বুঝছেন না বুঝছেন আল্লাহই জানে। সাহাবীরা বুঝে গেছে এই 3 জনের একজন আর মদিনায় ফেরত আসবে না। এখন তো আপনারাও বুঝতেছেন, নবী যখন বললেন যদি যায়েদ শহীদ হয়ে যায় তো দায়িত্ব নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে কি আর সন্দেহ থাকে যে যায়েদ আস্থা ফেরত আসবে?
আচ্ছা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে জাফর ঝান্ডা তুলে নিবে, এরপরও কি কারো বুঝতে কষ্ট হয় যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবে? জাফর শহীদ হয়ে গেলে পরামর্শ করে একজনকে দিবা, তাইলে কি এখনো সন্দেহ থাকে যে জাফরও শহীদ হবে? সন্দেহ আছে আপনাদের? আপনারা যেমন সন্দেহে তিনভাবে বিশ্বাস করতেছেন যে এই তিনজনই ময়দানে শহীদ হয়ে যাবে, যাদের সামনে নবী আলাইহিস সালাম কথাটা বলেছেন তারা বুঝে নাই? কথা কোন বুঝে নাই? সাহাবী ছিল, সাহাবী দিন কেমনে মানছে? সাহাবীকে দিন পৌঁছানোর ব্যাপারে গাফিলতির অভিযোগ যে করো, আগে সাহাবী চিন্তা করো। হযরত জাফর, কষ্টটা কেমন লাগার কথা, এত কষ্টের পর কেবলই একটু সুখের মুখ দেখলাম, এখন আবার চলে যেতে হচ্ছে। আরে এতদিন তো আশায় আশায় ছিলাম নবীকে আবার দেখবো, এইবার যাওয়ার পর তো আর দেখার কোনো সুযোগ নাই, শাহাদাতের ইশারা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জাফর ঘরে গেলেন। বিশ্বাস করে আমার কাছে মনে হয় কি জানেন, আমি ফেল করতাম নির্ঘাত, ওই জন্য আল্লাহ আমাকে ওই যুগে পাঠান নাই। এই বেঈমান হয়ে আমাকে মারতে হইতো, মুনাফিক হয়ে মারতে হইতো। এই যে অনেকে বলেন না, জন্ম যদি হতো আমাদের রাসূল পাকের দেশে, আহা রাসূল পাকের কালে, আমাদের বড়রা এই গজল করে আটকায়া দিতেন। আরে আল্লাহ তোমার কোন যুগে পাঠাইলে তোমার জন্য ভালো, ওইটা আল্লাহ বুঝেই পাঠাইছেন। আসলেও ঠিক, আসলেও ঠিক। ওই জায়গায় আমার নামাজটা আমি নির্ঘাত ফেল করতাম, আমার বর্তমান ইমানের যে হাল। হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো আমাকে ওই যুগে পাঠাইলে ওই রকম ইমান দিয়েই পাঠাইতেন। হযরত জাফর কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই, অভিযোগ তো দূর কি বাত, কোনো অনুযোগও ছিল না, সোজা ঘরে চলে আসছে বিদায় নিতে। কার কাছে? ওই বিবির কাছে, যিনি এই লম্বা সময় তার এই কষ্টের পাটনা এখন একটু সুখের মুখে। কার কাছে? ওই ছোট্ট ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ আর মোহাম্মদ, 3 ছেলে 1 মেয়ে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেষবারের মতো একটু দেখতে, নিজের সন্তানের কথা একটু কল্পনা করেন, আর সাহাবীর কুরবানি করে একটু দেখতে থাকেন। আরে কাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনছ, একটু চিনে তো কথা বলো। হযরত জাফর ঘরে গেছে, বিবির কাছ থেকে বিদায় নিছে, কোনো কথা নাই, যান চলে যান। কিন্তু সমস্যা হইল বাচ্চারা, আপনাদের যাদের বাচ্চা আছে তারা তাদের জানা, বাবা ঘর থেকে বের হইলে বাচ্চাদের একটা কমন প্রশ্ন আছে, আরে আমারটা তো বড় হয়ে গেছে, শেষটা 9 বছরে পড়ে গেছে, এখনো এমন কোনো দিন তো যায় না আসার সময় ধরে না আপু আজকে কোন জায়গায়। এখন তো মোবাইলে ওই ডায়েরি দেখা বুঝা ফেলে মাহফিল আজকে কোন জায়গায়, খালি জিজ্ঞেস করে আব্বু আজকে আসতে কয়টা বাজবে। এটাই তার এক অস্থিরতা, আজকেও কি দেরি হবে, কয়টায় আসবা। যদি 12টা 1টার কথা বলি, ওই দিন আর ঘুমাইবো না, অপেক্ষা করবো বাবা আসবে তারপরে ঘুমাবে। আমাদের অবস্থা বলতেছি, প্রত্যেকটা বাচ্চার একটা কমন প্রশ্ন আছে, আপু কই যাও, বলেন কি জিজ্ঞেস করে, বলেন না আপু কই যাও, বলে কিনা? আল্লাহ। হযরত জাফর যখন বের হচ্ছেন, বড়টা আব্দুল্লাহ জিজ্ঞেস করছে আপু কই যাও। হযরত জাফরের কোনো কথা নাই, কি বলবে, পিছনে তাকানো না, কারণ ওই অশ্রু ভেজা চোখ দেখলে বিবি যদি মায়া লাগে যায়। এটা আমি খুব উপলব্ধি করি, হজের সফর 1 মাসের বা 20 দিনের জন্য যাই, বাচ্চাদের মুখের দিকে তাকায়া বলি না কথা। কেন? কারণ আমার চোখের কোনটা ভিজা থাকে, ওই আমার ভিজা চোখের কোনটা দেখলে ওরা কান্না শুরু করে, ওদের কান্না দেখলে আমি নিজেকে সামলাইতে পারবো, আমিও কান্না শুরু করবো, আমার কান্না দেখলে ওরা হাওয়া করে কান্না শুরু করবে। এই জন্য অন্যদিকে তাকায় মাথায় বুঝি আর বলি বাবা ভালো দেখো, দোয়া করো বাবার জন্য, বাবাও দোয়া করবো, মুখের দিকে তাকাই না, মায়া লাগবে। হযরত জাফরের বাচ্চাদের মুখের দিকে তাকান না, যদি মায়া চলে আসে, আর ওই মায়া যদি প্রিয় হাবিবের হুকুমের সিদ্ধান্তের বিরুদ্ধে বাবার দেয়াল হয়ে দাঁড়ায়, হযরত জাফর বাচ্চাদের মুখের দিকে তাকান না, সোজা মসজিদের দিকে রওনা। কিন্তু বিপত্তি বাধায় দিছে, আউনটা মুহাম্মদ তো ছোট, আউন মেজ, বিপত্তি বাধায় দিছে। আউন কথা তো বলতে পারে না, ওই বাবা চিনি যায়া হযরত জাফরের কাপড়ের পিছন দিয়ে ধইরা এরকম ঝুলে গেছে। হযরত জাফর তাকাচ্ছেন না, বিবির ইশারা দিয়েছেন, বলে তুলে দাও।
ময়দানে নবী আলাইহিস সালামের ইঙ্গিত হিসাবে হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ, ঝান্ডা তুলে নিছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নবীর ইশারায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, ঝান্ডা তুলে নিছেন যায়েদ ইবনে হারেসা। লড়াই চলছে, হঠাৎ সাহাবীরা লক্ষ্য করলো ঝান্ডাটা তো দেখা যাচ্ছে না, তাইলে জাফর কি শহীদ হয়ে গেছে? খুঁজতেছেন কেন, ঝান্ডা আরেকজনের হাতে তো তুলে দিতে হবে। খুঁজতেছে, পায় না, জাফর কোথায়? অদিকে হযরত জাফর লড়াই করতে করতে ঝান্ডাওয়ালা হাতটা কাটা পড়ছে, একটু লেগে আছে, পায়ের তলে হাতটারে রাইখা কাম দিয়েছে। লড়াই ঝামেলা চলছে, লড়াই আরেক হাত কাটা পড়ছে, দুই হাত কাটা। সাহাবীরা যায় ঝান্ডা খুঁজতে 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 যায় দেখেন কি হযরত জাফরের নিথর দেহটা পড়ে আছে, কিন্তু হযরত জাফর দাঁত দিয়ে কামড়ায় ঝান্ডা। আরে দিন পৌঁছায় নাই, অবহেলা করেছে। কাদের ব্যাপারে অভিযোগ করছ? যারা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের ঝান্ডা দাঁত দিয়ে আঁকড়ে ধরে আছে, তাদেরকে তোমরা অবহেলার কথা অভিযোগ দিলেও যারা সাহাবী মহব্বত করে তারাই অভিযোগ দিতে পারে না, দিতে পারে না, দিতে পারে না। একজন বেদাতি, সে বেদাত করে শুধু নিজেই গুনাহ করছে না, সে আল্লাহকে অভিযুক্ত করছে মিথ্যাবাদী। দিন কমপ্লিট, আপনার এই ঘোষণায় আপনি মিথ্যাবাদী। একজন বেদাতি এক একটা বেদাত করছে মানে সে নবীকে প্রতি অভিযোগ করছে, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো আদায় করেন নাই। একজন বেদাতি এক একটা বেদাত করছে মানে সে সাহাবীদের সোনালী কাফেলার প্রত্যেক সদস্যকে অভিযুক্ত করছে যে নবী যে বলেছেন আলা ফালইউবাল্লিগি শাহিদুল গায়ব, তোমরা সেই দায়িত্ব ঠিকমতো আদায় করো নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। তিনটা ধাপে আজকে আলোচনা। বেদাত কাকে বলে? দুই, বেদাত কতটা ভয়ঙ্কর গুনাহ? তিন, কেন এতটা ভয়ঙ্কর গুনাহ? এখন বলেন, এইভাবে বলার পরেও কি বেদাত করব না ছাড়ব? বলেন, করব না ছাড়ব? আল্লাহ তৌফিক দান করেন। আসছে আমাদের দেশে যে দিবস, যে রাতগুলোকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বেদাতের চর্চা হয়, তার মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান। শাবানের দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, মানে 15 শাবানের রাত। আরবিতে রাত আগে শুরু হয়, সেই হিসাবে 15 শাবান। দোস্ত, আল্লাহর রাস্তে বলি আপনাদেরকে, মেয়েদেরকে ওই হালুয়া রুটির বানাতে ব্যস্ত বানায়েন না। মেয়েদেরকে ওই হালুয়া রুটির ব্যস্ততা রেখেন না, এটা শয়তানের ধোঁকা। ইবাদতের প্রস্তুতি, রমজানের রোজা রাখবে, সে ইবাদত করবে, কিন্তু ওইগুলো না করে বেদাত আমি করছি। আমাদের এক ভাইকে বলতে শুনেছি আমি যে ভাই, হালুয়া রুটি খাওয়ানো কি গুনার কাজ? আপনারা বলেন, গরিবকে হালুয়া রুটি খাওয়ানো কি গুনার কাজ? বলেন, আপনারা বলেন তো। এই রাতে হালুয়া রুটি বানায় তো গরিব করে বিলায়, তাই না? আপন জন্মে খাওয়ায়, এটা তো গুনার কাজ না। তাহলে মোল্লারা কেন হালুয়া রুটির বিরুদ্ধে বলে? কি সুন্দর দলিল দেখছেন। আমি জিজ্ঞাসা করি, খাওয়ানোতে সওয়াব এটা কি বছরের সব দিন না খালি ওই দিন? মাসআলা শুনে, কোন আমলের জন্য যদি শরীয়ত কর্তৃক দিন নির্ধারিত না থাকে, টাইম নির্ধারিত না থাকে, ওই আমলের জন্য দিন, তারিখ, টাইম নির্ধারণ করে নেওয়া, এটাও খাওয়ানো বেদাত না। খাওয়ানোর জন্য ওই রাতটাকে নির্ধারণ করা, ওইটা বেদাত। গরিবকে খাওয়ানো তো বেদাত না, খাওয়ানোর জন্য ওই টাইম নির্ধারণ করা, টাইম নির্ধারণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? যেটার জন্য অল টাইম আল্লাহ সওয়াব রাখছেন, সেটাকে নির্দিষ্ট টাইমের মধ্যে নিয়ে আসার অধিকার আপনাকে কে দিয়েছে? তার মানে আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছেন, আল্লাহ আপনি টাইমটা ঠিক না করে দিয়ে কাজটা ঠিক করেন নাই। ও ভুলে গেছিলেন না, ঠিক আছে, আপনি বললেও সমস্যা নাই, আমরা করে নিতেছি। নাউযুবিল্লাহ বলেন। আর আমাদের বাচ্চাদেরকে বলি, ওই যে আজকে তো শুনলাম বাজি ফুটানো শুরু হয়েছে। কি কি কেন বাজি ফুটায়? আমি আর কারণ একটাই পেয়েছি, আর কিছু না।
নমরুদ আল্লাহর তাড়ানোর জন্য তীর ছিল না মারতে, আল্লাহর মেরে লেগো তীর দিয়া। হাদিস যেহেতু আসছে যদিও দুর্বল, কিন্তু ফজিলতের জন্য দুর্বল হাদিস গ্রহণযোগ্য। আমাদের এক শ্রেণীর ভাই আছে বেদাত বলে লাইলাতুল বারাত বা নিসফে শাবান এই রাতের যে ফজিলত এইটাকেও অস্বীকার করা শুরু করে। না, ধোঁকা খায় না। আমরা রোজা রাখবো, তবে হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন রোজা তোমরা 3 দিন রাখো না, তাই তো হয় 13, 14, 15 তাইয়ামে বীজের রোজা হয়ে গেল, শাবানের রোজা হয়ে গেল। আর যদি লাইলাতুল বারাতের রোজা থাকে, ওই দিনের পরের দিনের রোজা যদি থাকে, তাহলে ওইটাও হয়ে গেল, একসাথে 3টা হয়ে গেল। ওই নিয়তে রাখার দরকার। আরে ওই নিয়তে রাখার তো দরকার নাই। রোজা রাখেন আইয়ামে বীজ 13, 14, 15 প্রতি মাসে রোজা রাখেন না, ওইটা রাখেন। শাবানে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ভান্তি রোজা, রোজার মাসে যদি মেয়েরই সমস্যা হয় তাহলে তো রোজা রাখা যায় না, তাই না? এটা পরে রাখতে হয়। আম্মা জান এই ভান্তি রোজা রাখতেন শাবান মাসে। কবে কবে? এটা কেমন কথা? রোজা ভাঙতে হইল রোজার মাসে, পরের মাস শাওয়াল, পরের মাসে না রেখে দেবে 1 বছর। শাওয়াল তো রমজানের আগের মাস, সেই রমজানে কাজা হয়েছে, রাখতেছেন শাবানে। কাহিনী কি? সারা বছর রাখলেন না কেন? আরে প্রশ্ন লাগে আপনাদের? বুঝেন নাই আমার কথাটা? আম্মা জান ভান্তি রোজা রাখতেন কবে? শাবান মাসে। ওই শাবানে কেন রাখতেন? সারা বছর রাখতেন না কেন? মুহাদ্দিসিনরা দারুণ ব্যাখ্যা দিয়েছেন। কারণ আম্মা জানও বলেছেন, কারণ হলো অন্য মাসে রোজা রাখতেন না এই জন্য। যদি নবী আলাইহিস সালাম দিনের বেলা ডাকবেন, তখন নবীর ডাকে রোজার কারণে যদি সাড়া দিতে না পারেন, এটা আম্মা জানের জন্য একটা পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক এক বিষয় হবে। এই জন্য অন্য সময় রাখতেন না, শাবানে যায় রাখতেন। কেন? আম্মা জান জানতেন শাবানে মোটামুটি নিশ্চিত নবী রোজা। বুঝেন নাই সূক্ষ্ম ব্যাপারটা? শাবানে নবী রোজা নিশ্চিত যেহেতু এটা, এই জন্য আম্মা জান ভান্তি রোজা রাখতেন শাবান মাসে। এই জন্য আমাদের শাবান উপলক্ষে কাজ, দায়িত্ব বেশি বেশি রোজা রাখা। নবী আলাইহিস সালাম রমজানের পর সবচেয়ে বেশি রোজা শাবান রাখতেন, মিস করতেন না। শেষ দিকে একটা রোজা বাদ দিতেন, যেহেতু চাঁদের ব্যাপার আছে, সন্দেহের মধ্যে বেড়ে যেতে হবে, এই জন্য ওই দিন না রাখা। এছাড়া আমরা যতদূর সম্ভব প্রতিদিন রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। সওয়াব হবে। রমজানের প্রস্তুতি, রমজানের জন্য প্রস্তুত হওয়া শুরু করি এখন থেকেই। অতিরিক্ত কাজগুলো আস্তে আস্তে গুছায় ফেলি। রমজানকে একটা মাস অন্তত ইবাদতের মাস বানাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের শাবানকে, আমাদের শাবান রজব তো চলে গেছে, আমাদের শাবানকে বরকতওয়ালা বানায় দেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।